হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে আমি এখানে দেখো বসে আছি, কারণ একটা মানে বসে করার মতো ভিডিও করব, যেটা হলো সামনে পয়লা বৈশাখ আসছে। তো তার জন্য আমি ভেবেছি একটা মেকআপের ভিডিও বানানো যাক, কারণ অনেক দিন এরকম বসে মেকআপের ভিডিও বানাইনি। হাই। তো চেরি এখন আমাকে বসে বসে দেখছে, ওর ভালো লাগে যে আমি কীরকম করে মেকআপ করছি না করছি সেটা দেখা। তো আজকে আমি পজিশনও চেঞ্জ করেছি, আমি আমার ড্রেসিং টেবিলের পাশে বসেছি, ভালো লাগছে দেখতে আর কি, অন্যরকম লাগছে বেশ, তাই না? আর এই টাইমটা ওয়েদারটাও বেশ ভালো আছে, গোল্ডেন আওয়ার পড়ে গেছে, খুব সুন্দর ছবি উঠবে যদি তাড়াতাড়ি আমি মেকআপটা করে উঠতে পারি। তো চলো বক বক না করে স্টার্ট করা যাক, ঠিক আছে? পয়লা বৈশাখ, তাই শাড়ি তো এটার সঙ্গে মাস্ট। আর শাড়ি আমি কি পরবো সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। পয়লা বৈশাখের সময় প্রচণ্ড গরম থাকে, তাই ওই টাইমে একটু প্রাইমার অবশ্যই লাগাতে হয়, আর সানস্ক্রিন তো অবশ্যই। আমার ওপেন পোর্সগুলো খুব ভালোভাবে, এখনো কিছু সাজলাম না, সুন্দর লাগছে। ডার্ক সার্কেল এখন আমার এত বেশি লাগছে দেখতে। এই হলো মাদের ভিডিও বানানো। চকলেট খুলে দাও, বিস্কিট দাও, নাও বসো, ওখানে বসে বসে খাও। এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে যে কালার কারেক্টারটা লাগিয়েছিলাম সেটা খুব মিক্স করে দেবো। এবার আমি লাগাচ্ছি কনসিলার, যে সব স্পটগুলোতে আমার মনে হচ্ছে যে একটু লাগবে, ঠিক আছে? তো ভালোভাবে সেটাও আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডার দিয়ে। এবার আসছে ফাউন্ডেশনের টাইম। ফাউন্ডেশনটা আমার শেষই হয়ে এসছে বাই দ্য ওয়ে। এখন আমি এটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে দেন ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেবো। বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কাজটা হয়, ঠিক আছে? হাত বা ব্রাশের থেকে আমার মনে হয় ব্লেন্ডারটা দিয়ে বেশি ভালো কাজ করে। তো এখন আমি করছি দেখো লিপস্টিকটা অ্যাজ এ ব্লাশার আমি লাগাচ্ছি। আমার এই কালারটা খুবই ভালো লাগে। আমি আইব্রোটাকে একটু ডিফাইন করে দিচ্ছি, ফিল করার দরকার নেই সেরকমভাবে, বাস ডিফাইন করে ব্রাশ করে দিচ্ছি। এবার টাইম আসছে কাজল। আজকে আমি লাইনার লাগাচ্ছি না, কাজল লাগাচ্ছি শুধু, কারণ আমি সিম্পল একটা লুক চাইছি, যাতে সকালবেলার দিকটা তুমি পুজো করতে যাও বা কোথাও বেড়াতেই যাও না কেন, সেটার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? অতিরিক্ত মেকআপ লাগিয়ে তুমি এই গরমে ঘুরতেও পারবে না। তো এবার জাস্ট একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা আমার মানে এর আগেও তোমাকে বলেছি হয়তো তোমাদের, যে খুবই পছন্দের একটা জিনিস মেকআপের মধ্যে। এবারে আমি ভাবছি কোন টিপটা পরা যায়, রেড ইয়া মেরুন। তো আমার মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে, এবার শাড়িটা চেঞ্জ করে আর লিপস্টিকটা লাগিয়ে আসছি, সঙ্গে টিপ। আমি এই ঢাকায় শাড়িটা পরছি, সাদা রেড আর গ্রিন কম্বিনেশনের। আগেও হয়তো দেখেছো তোমরা এই শাড়িটা পরে আমাকে, বাট আজকে এটা পরছি। চলো। मस्त नजरों से मस्त नजरों से बचा लो मुझे। তো এই হলো আমার ফাইনাল লুক, একদম সিম্পল। চুলটা এরকম খোলাও রাখতে পারি, আর গরমে তো এখন এরকম খোলা রাখা একদমই পসিবল হয় না, তাই বেঁধেও রাখতে পারি। ধরো আমি দুটোই দেখিয়ে দিলাম, দুটোই ভালো লাগে। এটা আমি একটা হাকো বা ব্লাউজ পরেছি, তার সাথে হোয়াইটের ওপর মাল্টি কালার ঢাকাই শাড়ি, এটা সফট ঢাকাই বলা হয়। এটা আমি অনলাইনে কিনেছি, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর পয়লা বৈশাখের সময় বাঙালি শাড়ি, ঢাকাই শাড়ি পরবো না, এটা হতেই পারে না। তো সেই কারণে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। হোপফুলি তোমাদের ভালো লাগবে। খুব সিম্পল একটা মেকআপ করছি, তোমরা রেগুলার ওয়াইজের জন্য এরকমভাবে সেজে বাইরে বেরোতেই পারো। আর আমি তো কোথাও বেরোচ্ছি না, ঘরের মধ্যে থাকবো, এই গরমে বেরোনোর কোনো প্ল্যান নেই। তো কমেন্ট করে অবশ্যই জানাবে।